মধ্যরাতের সেই ট্রেন, যেখানে ভয়কে হারিয়ে জন্ম নিয়েছিল সাহস। রাত ঠিক 12:17। ঘন কালো জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে এক পুরনো এক্সপ্রেস ট্রেন। চারপাশে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেন আলো নামের কোনো কিছুর অস্তিত্বই নেই। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। এক মুহূর্তে নিস্তব্ধতা, তারপর ভেসে এলো একটা শব্দ, এমন শব্দ যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। কেউ একজন বাইরে থেকে ট্রেনের গায়ে নখ ঘষছে, ধীরে, খুব ধীরে, যেন অপেক্ষা করছে ভেতরে থাকা মানুষগুলোর জন্য। সেদিন রাতেই সবাই বুঝেছিল, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লড়াইটা বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের ভেতরের ভয়কে হারানোর সঙ্গে। প্রথম দৃশ্য, এক অদ্ভুত রাতের শুরু। ঢাকা থেকে পাহাড়পুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলাঞ্জনা এক্সপ্রেস। যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছিল। কেউ জানালার পাশে মাথা হেলিয়ে, কেউ মোবাইলে সিনেমা দেখে, আবার কেউ ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমে। ট্রেনের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ চালক সুদীপ সেন। 25 বছরের চাকরি জীবনে তিনি অসংখ্য ঝড়, দুর্ঘটনা, বিপদ সামলেছেন। কিন্তু সেদিন রাতের মতো অস্বস্তি তিনি আগে কখনো অনুভব করেননি। কারণ ট্রেনটা ঢুকেছিল রুদ্রবন নামের এক জঙ্গলে। এই জঙ্গল নিয়ে স্থানীয়দের মধ্যে বহু গল্প প্রচলিত। লোকেরা বলে, রাত 12টার পর এখানে থেমে যাওয়া মানেই অজানা বিপদকে ডেকে আনা। সুদীপ এসব গল্পে বিশ্বাস করতেন না, কিন্তু ঠিক তখনই ইঞ্জিনের সামনে লাল সংকেত জ্বলে উঠল। ব্রেক কষতে বাধ্য হলেন তিনি। ট্রেন থেমে গেল, আর সেই থামাটাই বদলে দিল সবকিছু। অন্ধকারের আক্রমণ। টিকিট পরীক্ষক মেহরাব হাতে টর্চ নিয়ে নেমে গেলেন। রেল লাইনের ওপর একটা বিশাল গাছ পড়ে আছে, এটা সরানো ছাড়া উপায় নেই। তিনি ওয়্যারলেসে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে গেলেন, কিন্তু কোনো সিগন্যাল নেই। চারদিক যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এমন সময় জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত গর্জন শোনা গেল। মেহরাব থমকে দাঁড়ালেন। টর্চের আলো ফেলতেই তিনি দেখলেন, দূরে দুটো জ্বলে চোখ, মানুষের মতো লম্বা দেহ, কিন্তু মুখটা বন্য জন্তুর মতো। মুহূর্তের মধ্যে সেটা অদৃশ্য হয়ে গেল। তিনি দৌড়ে ট্রেনে উঠে দরজা বন্ধ করে দিলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, বাইরে কিছু আছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ট্রেনের জানালায় প্রচণ্ড আঘাত পড়ল। একটা কাঁচ ভেঙে ছিটকে পড়ল ভেতরে। আর তখনই সবাই দেখল একটা ভয়ঙ্কর প্রাণী, আধা মানুষ আধা পশু, চোখে রক্ত পিপাসা। ট্রেন জুড়ে শুরু হলো আতঙ্ক, শিশুর কান্না, মহিলাদের চিৎকার। কেউ দরজার দিকে ছুটছে, কেউ সিটের নিচে লুকোচ্ছে। ভয় মানুষকে সবচেয়ে আগে কেড়ে নেয় তার চিন্তা করার ক্ষমতা। সেই ট্রেনেও তাই হলো। সবাই শুধু নিজেকে বাঁচাতে ব্যস্ত। ঠিক তখনই উঠে দাঁড়ালো এক সাধারণ যুবক, নাম আরিয়ান, বয়স মাত্র 24। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখতে একেবারেই সাধারণ। জীবনে কখনো কোনো বড় বিপদের মুখোমুখি হয়নি, কিন্তু সেই রাতে অদ্ভুতভাবে তার ভেতরে কিছু একটা বদলে গেল। সে জোরে চিৎকার করে বলল, এভাবে ভয় পেলে আমরা কেউ বাঁচব না, একসাথে দাঁড়াতে হবে। কেউ শুনল না, কারণ আতঙ্কের সময় মানুষ সাহসী কথার চেয়ে ভয়কেই বেশি বিশ্বাস করে। সে কয়েকজন যাত্রীকে নিয়ে দ্রুত পরিকল্পনা করল। কেউ লোহার রড জোগাড় করল, কেউ অগ্নি নির্বাপক সিলিন্ডার, কেউ ভাঙা সিট খুলে ব্যারিকেড বানালো। সুদীপ ইঞ্জিন রুমে গিয়ে দেখলেন, লাইন ঠিক করা গেলে ট্রেন চালু করা সম্ভব, কিন্তু সেটা করতে হলে বাইরে যেতে হবে, যেখানে অত পেতে আছে সেই ভয়ঙ্কর প্রাণীগুলো। সবাই চুপ, কারো সাহস নেই। তখন আরিয়ান বলল, আমি যাব। সুদীপ অবাক হয়ে তাকালেন। তুমি জানো বাইরে গেলে ফিরতে নাও পারো। আরিয়ান শান্ত গলায় বলল, যদি আমি না যাই তাহলে আমরা কেউ ফিরব না। ভয়কে জয় করার মুহূর্ত। হাতে একটা লোহার পাইপ নিয়ে দরজা খুলল আরিয়ান। ঠান্ডা বাতাসের সঙ্গে যেন মৃত্যুর গন্ধ ঢুকে পড়ল। জঙ্গলের অন্ধকারে অসংখ্য চোখ জ্বলছে। তার বুক কাঁপছিল, হাত কাঁপছিল, কিন্তু সে এগিয়ে গেল। কারণ সাহস মানে ভয় না পাওয়া নয়,
সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও এগিয়ে যাওয়া। প্রাণীগুলো ঝাঁপিয়ে পড়ল। ট্রেনের ভেতর থেকে যাত্রীরা চিৎকার করছে। সুদীপ আর মেহরাব লাইন ঠিক করার চেষ্টা করছেন। আরিয়ান একা লড়ছে। হঠাৎ ইঞ্জিনের হর্ন বেজে উঠল। লাইন ঠিক হয়েছে, ট্রেন চালু। আরিয়ান শেষ শক্তি দিয়ে দৌড়ে ট্রেনে লাফ দিল। দরজা বন্ধ। ট্রেন ছুটতে শুরু করল, ধীরে, তারপর দ্রুত, আর পেছনে পড়ে রইল সেই অভিশপ্ত জঙ্গল। নতুন সকাল, ভোরের আলো ফুটতেই ট্রেন পৌঁছালে স্টেশনে। সবাই নেমে এলো, ক্লান্ত, আতঙ্কিত, কিন্তু জীবিত। যাত্রীরা আরিয়ানের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটাকে কয়েক ঘন্টা আগেও কেউ চিনত না, সে আজ সবার চোখে নায়ক। সুদীপ তার কাঁধে হাত রেখে বললেন, আজ তুমি শুধু একটা ট্রেন বাঁচাওনি, তুমি আমাদের শিখিয়েছ ভয়কে হারানোর নামই জীবন। আরিয়ান শুধু হাসল, কারণ সে জানত সেদিন রাতে সে শুধু একটা বিপদ থেকে বাঁচেনি, সে নিজের ভেতরের দুর্বলতাকেও হারিয়েছে। শেষের জীবন বদলে দেওয়া শিক্ষা আরিয়ানের স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে গেল। এমন কিছু দৃশ্য থাকে যা সময় মুছে দিতে পারে না। ভোরের প্রথম আলো ফুটতেই অসংখ্য প্রশ্ন আর বুক ভরা অভিজ্ঞতা নিয়ে সে ধীরে ধীরে বাড়ির পথে ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরও অনেক যুদ্ধ বাকি থাকে। সত্যিকারের বিজয় হয় তখনই যখন সেই ভয়কে জীবনের শক্তিতে পরিণত করা যায়। সেই রাতের ট্রেন থেমেছিল কয়েক ঘন্টার জন্য, কিন্তু আরিয়ানের জীবন সেদিন থেকেই ছুটতে শুরু করেছিল। বাড়ি ফেরার পরও শেষ হয়নি সেই রাতের গল্প। স্টেশন থেকে বেরিয়ে যখন আরিয়ান বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন ভোর হয়ে গেছে। আকাশে ফিকে আলো, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু তার ভেতরে যেন এখনও সেই জঙ্গলের অন্ধকার জমে আছে। দরজা খুলে মা তাকে দেখেই জড়িয়ে ধরলেন, চোখে জল নিয়ে বললেন, সারা রাত ফোন বন্ধ কেন ছিল? কতবার চেষ্টা করেছি। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। সে জানত যা ঘটেছে তা বললেও হয়তো কেউ বিশ্বাস করবে না। সে শুধু বলল, ট্রেনে একটু সমস্যা হয়েছিল মা। কিন্তু তার কণ্ঠে এমন কাঁপুনি ছিল যা লুকোনো সম্ভব নয়। নীরব আতঙ্কের শুরু সেই রাতের পর কয়েকদিন আরিয়ান ঠিকমতো ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই সে দেখতে পেতে জঙ্গলের সেই জলজলে চোখ, ভাঙা জানলার কাচ, আর সেই ভয়ঙ্কর গর্জন। প্রতিদিন মাঝরাতে ঘুম ভেঙে যেত তার। ঘামে ভেজা শরীর নিয়ে উঠে বসত। একটা প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছিল, ওগুলো কি সত্যিই ছিল, নাকি সবই ছিল কোনো দুঃস্বপ্ন? নিজেকে বোঝানোর চেষ্টা করতে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে জানত কিছু একটা ঠিক নেই। অদ্ভুত একটি চিঠি ঘটনার 4 দিন পর। দুপুরবেলা দরজায় কড়া নাড়ার শব্দ হল। একজন বৃদ্ধ পোস্টম্যান একটা খাম দিয়ে গেলেন। খামে কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, আরিয়ান সেনের জন্য, ব্যক্তিগত। আরিয়ান ধীরে ধীরে খাম খুলল। ভেতরে একটা ছোট কাগজ। সেখানে মাত্র একটি লাইন লেখা, সেদিন রাতে তুমি শুধু মানুষ বাঁচাওনি, একটি অভিশাপও থামিয়েছ। নিচে স্বাক্ষর, রুদ্রবনের শেষ প্রহরী। আরিয়ানের বুক ধক করে উঠল, তার হাত কাঁপতে শুরু করল। সত্যের সন্ধানে সে সিদ্ধান্ত নিল এই রহস্যের শেষ না দেখে শান্তি নেই। পরদিন সে শহরের পুরনো লাইব্রেরিতে গেল। রেলপথ আর রুদ্রবনের ইতিহাস খুঁজতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা পুরনো নথি ঘাঁটার পর সে একটা খবর পেল। সময়টা 2002 সাল। চারদিকে তখনও আধুনিক প্রযুক্তির ছোঁয়া এতটা পৌঁছায়নি। আর ঠিক সেই সময়ে ঘটেছিল এমন এক রহস্যময় ঘটনা যা আজও অনেকের কাছে অবিশ্বাস্য। খবরটাতে লেখা ছিল, একটি যাত্রীবাহী ট্রেন একই জায়গায় থেমে যায়। পরদিন উদ্ধারকারীরা গিয়ে শুধু খালি ট্রেন খুঁজে পায়। একজন যাত্রীও ছিল না, কিন্তু ট্রেনের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, ভয়ই আমাদের গ্রাস করেছে। আরিয়ান স্তব্ধ হয়ে বসে রইল। হঠাৎ সে বুঝতে পারল, সেদিন রাতে তাদের ওপর শুধু কোনো প্রাণীর আক্রমণ হয়নি, ওটা ছিল ভয়কে ব্যবহার করে মানুষকে ধ্বংস করার এক অদ্ভুত শক্তি। আর তারা বেঁচে গেছে কারণ কেউ একজন ভয়কে জিততে দেয়নি। নিজের জীবনের বড় পরিবর্তন এই ঘটনার পর আরিয়ান বদলে গেল।
আগে সে ছিল খুব সাধারণ, আত্মবিশ্বাসহীন এক যুবক। অফিসে নিজের মতামত বলতে ভয় পেত, বড় দায়িত্ব নিতে ভয় পেত, ব্যর্থতার চিন্তায় পিছিয়ে যেত। কিন্তু এখন সে বুঝেছে, ভয়কে এড়িয়ে গেলে ভয় আরও বড় হয়। সামনে দাঁড়ালে ভয় ছোট হয়ে যায়। কয়েক মাস পর সে নিজের চাকরি ছেড়ে দিল। সবাই অবাক, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে নিজের স্বপ্নের সফটওয়্যার কোম্পানি শুরু করবে। শুরুটা সহজ ছিল না, অনেক বাধা এলো। টাকা কম, মানুষ বিশ্বাস করত না, বন্ধুরা বলতো এটা তোর দ্বারা হবে না। কিন্তু প্রতিবার সে সেই রাতটার কথা মনে করত, যে রাত তাকে শিখিয়েছিল সবচেয়ে অন্ধকার মুহূর্তেও এগিয়ে যেতে হয়। 1 বছর পরে আরিয়ানের কোম্পানি সফল। দেশের বড় বড় প্রতিষ্ঠান তার সফটওয়্যার ব্যবহার করছে। যে ছেলেটাকে একসময় সবাই অবহেলা করেছিল, সেই আরিয়ানই একদিন মঞ্চে দাঁড়িয়ে গ্রহণ করল বছরের সেরা তরুণ উদ্যোক্তা পুরস্কার। মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? আরিয়ান মৃদু হেসে বলল, একটা রাত আমাকে শিখিয়েছে, ভয় কখনো শত্রু নয়। ভয় শুধু পরীক্ষা নেয়, তুমি থামবে নাকি সামনে এগোবে। শেষ শিক্ষা, আমাদের সবার জীবনেই এমন কিছু রাত আসে যেখানে সবকিছু থেমে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায়, কোনো পথ দেখা যায় না। কিন্তু ঠিক সেই সময়ই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি ভয় পেয়ে থেমে যাবে, নাকি ভয় নিয়েই সামনে হাঁটবে? কারণ বাড়ি ফিরে আসার পরও অনেক যুদ্ধ বাকি থাকে। সত্যিকারের বিজয় হয় তখনই যখন ভয় তোমার কানে ফিসফিস করে বলবে তুমি পারবে না। কিন্তু সাফল্য তাদেরই কাছে আসে যারা সেই ভয়কে উপেক্ষা করে এক পা সামনে বাড়ায়। কারণ ইতিহাসে জায়গা করে নেয় তারাই যারা অন্ধকার দেখে থামে না, আলো খুঁজতে হাঁটতে থাকে। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর মনে রাখবেন, ভয় যত বড়ই হোক, সাহস তার থেকেও বড়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো শিক্ষা আর নতুন কোনো জীবনের অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাহসী থাকুন।